এই যে আমার হাতে এই অসুস্থ ব্যান্ডেজ করা যে বস্তুটাকে দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই মাত্রই হসপিটাল থেকে ছাড়া পেয়েছে, এখনো ব্যান্ডেজ করা আছে। তো এইটা অসুস্থ হয়েছিল। এর আসলে কি হয়েছিল জানেন? এ আসলে অন্ধ হয়েছিল। এর চোখে দেখতে পাচ্ছিল না, এর চোখ প্রতিস্থাপন করতে হয়েছে। তো কিভাবে হলো এটা, আর কোথা থেকে আমি এটা করালাম, ডাক্তার কোথায় বসে, আপনারা সবই জানতে পারবেন এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য একটু জানাই যে এই সে অসুস্থ হলো কি করে। তো এই বস্তুটা অসুস্থ হয় যখন একে সঙ্গী করে নিয়ে আমি মর্নিং ওয়াকে যাই। এ তো আমার প্রতিদিনের সঙ্গী, সব সময় সাথেই থাকে। তো তাকে নিয়ে যখন যাই, হঠাৎ বৃষ্টি নামে। আর অনেক বছর পরে অনেক মনের সুখে আনন্দে বৃষ্টিতে একে নিয়ে ভিজছিলাম, আর ভিজে ভিজে ছবি ভিডিও তুলছিলাম। তো এগুলোর কারণে সে অসুস্থ হয়ে পড়ে এবং তার চোখ অন্ধ হয়ে যায়। এরপর আমি ডাক্তারের কাছে যাই। তো এটা অনেক সমস্যা হচ্ছিল এর চোখ অন্ধ থাকার কারণে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য একটা ভালো ফোন, কিন্তু এর কোনো কাজ হচ্ছিল না। আর সবচেয়ে বড় যে অসুবিধাটা হচ্ছিল সেটা হচ্ছে কোনো কিউআর কোড স্ক্যান করতে পারছিলাম না। বিকাশে পেমেন্ট করা বা মোবাইল ব্যাংকিং এ বিভিন্ন পেমেন্ট করার ক্ষেত্রে যেটা সুবিধা, কিউআর কোড স্ক্যান করে সহজে অনেক কিছু করা যায়, সেটা করতে পারছিলাম না। আরো চমৎকার সুন্দর মুহূর্ত মিস করছিলাম, ছবি তুলতে পারছিলাম না। ওই হঠাৎ করে হয়তো সেকেন্ডারি অন্য ফোন দিয়ে তুলতে তুলতে সেই পরিস্থিতি চলে যায়। তো যাই হোক, অনেক মিস করছিলাম আসলে এর ক্যামেরা, কারণ এ খুব ভালো চোখে দেখে, ভালো ছবি তুলতে পারে। তো একে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, এ তো অসুস্থ হয়ে পড়েছে। তো কি করলাম, যে বসুন্ধরা সিটি শপিং মল, যেটা আপনারা সবাই চিনেন, তো কারণ বাজারের এখানে পান্থপথে যে শপিং মলটা, সেখানে যাই। তো এর বেসমেন্টের সেকেন্ড বেসমেন্ট যেটা, সেখানে একজন ডাক্তার পরিচিত ছিল আমার বন্ধুর মাধ্যমে। এবং সেই বন্ধুর রেফারেন্সে যাওয়ার ফলে অনেক সুবিধা হয়, এখানে ভালো সার্ভিস পেয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা জাস্ট আমার লাইভ এক্সপিরিয়েন্স যেটা হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তাকে নিয়ে যখন যাই, তো ভালো করে এটাকে দেখে, এরপর চেক করে বুঝতে পারে, তখন ঘোষণা দেয় যে আসলে অন্ধ হয়ে গেছে, চোখটা পাল্টাতে হবে। তো তখন সেই মুহূর্তে আসলে এটার যে দাম ছিল, খরচ হতো, সেটা বহন করার মতো সামর্থ্য সেই সময় ছিল না। যে জন্য তখন আবার এটাকে তারা ওই অবস্থায় ফেরত দেয়, নিয়ে চলে আসি। আসলে এটা প্রতিস্থাপন করি নাই। তো তখন থেকে আসলে বিভিন্ন উপায়ে একটু টাকা পয়সা জমিয়ে আবার চেষ্টা করা শুরু করি যে কিভাবে এটাকে সুস্থ করা যায়, কারণ এটা খুবই প্রয়োজন, মিস করছিলাম এর অনেক ফিচার। তো এটা যেহেতু আমার প্রাইমারি ডিভাইস, তাই এটাকে সুস্থ করতে চেয়েছি। অবশেষে আজকে এটাকে সুস্থ করলাম। আবার সেই একই ডাক্তারের কাছে নিয়ে গেলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সেই বেসমেন্ট টুতে। এরপর ওখানে এই লাইভ এক্সচেঞ্জ, এখানে এই ভাইয়া বসে, দীপ্ত সরকার। এই ভাইয়া আসলে খুব যত্ন সহকারে ভালোভাবে সার্ভিসিং করতে পারে। তো ব্যক্তিগতভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাই, খুব ভালোভাবে করে দিয়েছে। তো আপনারা আম, চাইলে ওনাদের দেখাতে পারেন, বিভিন্ন ফোন সার্ভিসিং করে থাকে, খুব ভালো কাজ করে, আমিও ভালো অভিজ্ঞতা পেয়েছি সেই জন্য বললাম। তো এখানে এইবার ওনার সাথে যোগাযোগ করে আসি ফোন করে, সেজন্য উনি আগে থেকেই এটার চোখটা ব্যবস্থা করে রেখেছিলেন। এই হচ্ছে পুরনোটা, আর এই হচ্ছে নতুনটা। তো এটা লাগিয়ে দিচ্ছেন। লাগিয়ে দেওয়ার পর এর ব্যান্ডেজ করে এভাবে দিয়েছে। এখন এটাকে খুলে ব্যবহার করব, অনেকক্ষণ হয়েছে এটা এরকমই লাগানো ছিল। তো এখন এটাকে টেস্ট করেছি একটু আগেও যে ছবিগুলো কেমন হয়। তো এখন তো খুব ভালো দেখতে পারে, আমার কাছে ভালোই মনে হচ্ছে। আপনাদের সামনেই এটাকে খুলছি, এর ব্যান্ডেজটা খুলছি। তো এখন এটাকে ব্যবহার করব। এই হচ্ছে গুগল পিক্সেল 5, গুগল পিক্সেল 5 এর ছবি, আপনারা দেখেন।
তো আমার কাছে তো মনে হয়েছে বেশি পার্থক্য বুঝতে পারছি না আগের যেটা ছিল এইটা। তো দুটোই ভালো মনে হয়েছে। তো আরো ব্যবহার করে দেখি কেমন হয়, পরে আপনাদের আপডেট জানাবো। তো এই সঙ্গী আমার গুগল পিক্সেল 5 মডেল, এটা প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করছি। এটা নিয়ে একটা ফুল রিভিউ দেব। এখন অনেকেই এটা দেখলাম যে খোঁজ করছে এই 2024 সালেও এই পিক্সেল 5 যারা কিনতে চান তাদের জন্য এটা কেমন হবে, হয়তো আমার সেই ভিডিওটা সাহায্যকারী হতে পারে। এই চ্যানেলে আসবে। এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরের নতুন ভিডিও সহজেই পেয়ে যাবেন। আর লাইক শেয়ার করেও কমেন্ট করেও আপনারা সাপোর্ট করতে পারেন। তো এটা আহ, যে কারণে নষ্ট হয়েছিল, এটা পানিতে ভেজানো যেত যদি এটা নতুন থাকতো। IP68 এটা প্রোটেকশন আছে, কিন্তু আমি একবার ব্যাটারিও চেঞ্জ করেছি। তো এর কারণে এটা সেই প্রোটেকশনটা নেই, যে জন্য বৃষ্টিতে ভেজানো আসলে উচিত হয় নাই। তো ইচ্ছাকৃতভাবে ভিজিয়ে নেই এটা। সেই সময় আসলে কোনো উপায় ছিল না, হঠাৎ করে বৃষ্টি নামায়, কোথাও দাঁড়ানোর সুযোগ ছিল না। আর সেই আনন্দের সময় আসলে ছবি তোলা, ভিডিও করার এই ক্ষেত্রেও খুব মানে কেয়ার করিনি আসলে, ভুল হয়েছে। তো এরকম আপনারা করবেন না, ফোনের যত্ন নিন। ফোন সুস্থ থাকলে ভালো, ব্যবহার করে শান্তি। তো অসুস্থ হলে তো অবশ্যই টাকা পয়সাও যায়, অনেক সমস্যা হয়। তো সুস্থ থাকার চেষ্টা করুন সবাই, আপনারাও। এর অভিজ্ঞতা এবং ডিটেলস আরো পরে অন্য ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই। আপনাদের ফোনকেও যত্ন নিন, সুরক্ষিত রাখুন, সুস্থ রাখুন, নিজেরাও সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। বাই।